মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হুমকি, সামরিক তৎপরতা এবং কূটনৈতিক টানাপোড়েন পুরো অঞ্চল জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আর এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত লাখো বাংলাদেশি প্রবাসী কি আতঙ্কে আছেন? বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় অর্ধকোটি বাংলাদেশি কর্মরত। বিশেষ করে সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, কাতার এবং কুয়েতে রয়েছে বড় বাংলাদেশি কমিউনিটি। এখনও সরাসরি যুদ্ধ শুরু হয়নি, কিন্তু আকাশসীমায় সতর্কতা, সামরিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক চাপা উত্তেজনা প্রবাসীদের মনে অনিশ্চয়তা তৈরি করেছে। অনেকেই জানাচ্ছেন, কাজের জায়গায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরিবার পরিজন থেকে বারবার ফোন আসছে, খোঁজখবর নেওয়া হচ্ছে, উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। কেউ কেউ বলছেন, বাজারে ও জনজীবনে এখনও দৃশ্যমান কোনো অস্থিরতা নেই, তবে ভেতরে ভেতরে এক ধরনের চাপা দুশ্চিন্তা কাজ করছে, যদি পরিস্থিতি হঠাৎ বদলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, যদি উত্তেজনা আরও বাড়ে বা বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নেয়, তাহলে প্রথম প্রভাব পড়তে পারে যোগাযোগ ও পরিবহনে। ফ্লাইট সীমিত হতে পারে, ভিসা প্রক্রিয়া ধীর হতে পারে, এমনকি কিছু খাতে কাজের গতি কমে যেতে পারে। তার প্রভাব পড়তে পারে রেমিটেন্স প্রবাহেও। বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে প্রবাসী আয়ের ওপর, যার উল্লেখযোগ্য অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে সেখানে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে তা শুধু প্রবাসীদের ব্যক্তিগত জীবনেই নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেও চাপ সৃষ্টি করতে পারে। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং বাংলাদেশিদের জন্য সরাসরি কোনো নিরাপত্তা সতর্কতা জারি হয়নি। তবুও অনিশ্চয়তার এই সময়টায় প্রবাসীদের মনে প্রশ্ন একটাই, পরিস্থিতি কি কূটনৈতিক আলোচনায় থেমে যাবে নাকি আরও বড় সংকটে গড়াবে? মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার গতি প্রকৃতি যেদিকে যাবে, তার প্রভাব পড়বে লাখো প্রবাসী পরিবার ও বাংলাদেশের অর্থনীতিতে। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।